আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিসার্চ ডায়েরি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি সিঙ্গাড়ার রেসিপি নিয়ে। তো সিঙ্গাড়া বানানোর জন্য প্রথমে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, আর তাতে কিছুটা কালো জিরে আর স্বাদ মতো নুন দিয়ে মাখিয়ে নিয়ে এবার এতে গাওয়া ঘি দিয়ে দিলাম। ঘিটা ময়দার সাথে ভালোভাবে মেখে নেব। এরপর পুরো ফোটা পানি, যেন পানিটা ভালো করে ফোটে, এই পানিটা একটু একটু ঢেলে ময়দার সাথে মাখিয়ে নেব। দেখুন ময়দাটা মাখানো হয়ে গেছে। তো আপনারা খেয়াল রাখবেন ময়দাটা যেন বেশি নরমও না হয় আর বেশি শক্তও যেন না হয়ে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রাখবো। রেস্টে কিন্তু অবশ্যই রাখবেন। এখানে আমি 4টে আলু নিয়ে সেদ্ধ করেই রেখেছিলাম। আলুটা ঠান্ডা হয়ে গেছে, তাই হাতে করেই ম্যাশ করে নিচ্ছি। ভালো করে এটা ম্যাশ করে নেব। এবার একটা কড়াই গরম করে তাতে গোটা জিরে কিছুটা নিয়ে ভেজে নিতে হবে। খুব যেন ভাজা না হয়, হালকা ভাজতে হবে। ভাজা জিরেটাকে গুঁড়িয়ে নিতে হবে। আমি মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নিলাম। এবার এই কড়াইটাতে কিছুটা সাদা তেল দিয়ে বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো খুব যেন কালো না হয়ে যায়, হালকা বাদামি হলেই বাদামগুলো তুলে নেবেন। দেখুন এই রকমই কালার হবে বাদামগুলোর। বাদামগুলো তুলে নিয়ে এই তেলটার মধ্যেই 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু হিং দিয়ে দেব, তারপর রসুন কুচি, তারপর লঙ্কা কুচি। এবার এই জিনিসগুলো ভালোভাবে একটু ভেজে নিতে হবে, কারণ রসুন আর লঙ্কার কাঁচা গন্ধটা যেন চলে যায়। ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা মটরশুঁটি। এই মটরশুঁটিটাও একটু ভেজে নিয়ে এর ওপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এর ওপর ম্যাশ করা আলুটা দিতে হবে। তো ম্যাশ করা আলুটা দিয়ে ভালোভাবে মশলাগুলো আলুটার সাথে মিশিয়ে নিতে হবে। আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিক্সড করে এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর ভেজে রাখা যে জিরে গুঁড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার ওগুলো মিক্স করে নিয়ে ভাজা বাদাম আর কাঁচা ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার এই জিনিসগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন সিঙ্গাড়ার পুর রেডি। এবার যে ময়দাটা ভিজিয়ে রেখেছিলাম ওটা হাতে করে একটু ম্যাশ করে নিয়ে ছোট ছোট লেচি করে বেলে নেব। দেখুন এইরকম লম্বা লম্বা বেলতে হবে। বেলে নিয়ে একটা ছুরি নিয়ে মাঝ থেকে অর্ধেক করে দিতে হবে। এবার হাতে অল্প পানি নিয়ে বেলে রাখা ময়দাটার চারিদিকে দিয়ে দিতে হবে, আর এইরকম একটা কোণ বানিয়ে নিতে হবে। এবার কোণের মধ্যে আলুর পুরটা পুরো ভর্তি করে দিয়ে মুড়ে নিতে হবে। একইভাবে আমি সব সিঙ্গাড়াগুলো মুড়ে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। এবার একটা একটা সিঙ্গাড়া দিয়ে ভেজে নেব। দেখবেন যেন খুব বেশি সিঙ্গাড়া ভাজা না হয়ে যায়, মানে খুব যদি লাল হয়ে যায় ওটা খেতে বেশি ভালো লাগবে না, কড়কড়ে হয়ে যাবে। তো একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, আর হালকাই ভাজবেন, একদম কড়া করবেন না। দেখুন আমার সিঙ্গাড়া রেডি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে সিঙ্গাড়া চাটনি দিয়ে খেয়ে দেখবেন। সবসময় তো দোকান থেকে কিনে খান, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আর যদি বাড়িতে বানান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে সিঙ্গাড়াটা। আর আমার ভিডিওটা কেমন লাগলো তাও কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।